হ্যালো আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আমি গনি তাজবির আবার চলে আসছি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটি হচ্ছে আপনারা আপনাদের ফোনের আগে এটা আপনার কম্পিউটারে যে একটা সফটওয়্যার আছিল হচ্ছে আপনার ভিডিও রেজুলেশন চেঞ্জ করা অথবা ভিডিওকে অডিও করা, তারপর হচ্ছে আপনার মানে এ টু জেড এইগুলো যেই কাজগুলো আছে আপনাদের আজকে এই ভিডিওটা আজকে দেখাবো। আপনারা কিভাবে এই কাজগুলো করবেন, আপনাদের কম্পিউটারের থেকে যেই কাজটা করতে হতো এখন থেকে আপনারা হাতে থাকা মোবাইলের মাধ্যমে করতে পারবেন। সো এটা আপনারা কিভাবে করবেন সেটা আজকে দেখাবো। সেটা হচ্ছে আপনাদের এই একটা অ্যাপ্লিকেশন আছে, এই অ্যাপ্লিকেশনটার মাধ্যমে কিন্তু এটা আপনারা কিভাবে ডাউনলোড করবেন সেটা আপনাদের আজকে দেখাবো। এটাকে আপনারা ডাউনলোড করার জন্য আপনারা ফার্স্টে চলে যাবেন হচ্ছে আপনাদের প্লে স্টোরে। আর আপনাদের কাজটা একটু পরে বুঝিয়ে দিচ্ছি। আপনাদের এটা করার জন্য আপনারা এটা ডাউনলোড করার জন্য হচ্ছে আপনারা ফার্স্টে চলে যাবেন হচ্ছে আপনাদের ফোনের যে প্লে স্টোর যে আছে, আপনাদের প্লে স্টোরে চলে যাবেন। তারপর হচ্ছে আমরা এখানে প্লে স্টোরে গেলাম। তারপর আপনারা এখানে কম্পিউটারে যেই সফটওয়্যারের মাধ্যমে করেন ফরম্যাট ফ্যাক্টরি, তো এটা কিন্তু ফরম্যাট ফ্যাক্টরি নাম না, এটার নাম হচ্ছে অডিও ভিডিও ফ্যাক্টরি। তো আপনারা এখানে সার্চ করবেন হচ্ছে অডিও ভিডিও ফ্যাক্টরি, ইউডিআই অডিও ভিডিও ফ্যাক্টরি। তো এই যে দেখেন এখানে দেখেন আসছে অডিও ভিডিও ফ্যাক্টরি। তো আমরা এখান থেকে এটাকে সার্চ করে নেব। তারপর হচ্ছে আপনারা এখানে একটা ক্লিক করবেন। তারপরে এখানে হচ্ছে আমার যেহেতু আমার ডাউনলোড করা আছে তার কারণে হচ্ছে এখানে আমার ইনস্টল বাটনটা আসছে না, আপনার এখানে ইনস্টল বাটন আসবে, আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন। তারপর হচ্ছে আমরা এখান থেকে ওপেন করে নিচ্ছি। আপনারা ডিরেক্টলি আপনাদের অ্যাপ্লিকেশন থেকে ওপেন করে নিতে পারেন। তারপর হচ্ছে এখানের থেকে এই অপশনটা আসবে। তারপর হচ্ছে এখানের থেকে আপনার ওকে বা নেক্সট এইগুলো চাইতে পারে, অবশ্যই আপনারা এগুলো দিয়ে দিবেন। তারপর হচ্ছে আপনারা কাজ কীভাবে করবেন, কাজ করার জন্য আপনারা ফার্স্টে হচ্ছে চলে যাবেন, আপনারা দেখেন অ্যাড নামে একটা অপশন আছে, অ্যাড অপশনটাতে চলে যাবেন। তারপর হচ্ছে এই ভিডিও ফ্রম লাইব্রেরি, আপনারা যদি লাইব্রেরি থেকে করেন তো আপনারা লাইব্রেরি থেকে করতে পারেন। তারপর হচ্ছে আপনার ভিডিও ফ্রম এসডি কার্ড, এটা হচ্ছে আপনার এসডি কার্ডের থেকে করবেন। এসডি কার্ড মানে হচ্ছে আপনার মোবাইলে যে ভিডিওগুলো ডাউনলোড করা আছে সেটা করতে পারেন। অ্যান্ড দেন হচ্ছে আপনারা অডিওকে কীভাবে কনভার্ট করবেন, অডিও কনভার্ট করার জন্য আপনারা হচ্ছে এই যে অডিও ফ্রম এসডি কার্ড এটাতে ক্লিক করে দেবেন। আর হচ্ছে আপনার ব্যাচ অডিও ভিডিও, এগুলো হচ্ছে আপনার মাল্টিপল অডিও ভিডিও, এইগুলোর কাজটা আমরা পরে অন্য একটা ভিডিওতে দেখিয়ে দিব। তো আজকের এই ভিডিওতে হচ্ছে আপনারা কিভাবে এইটার কাজটা করবেন। সো আমরা সাপোজ আমরা এই অপশনটাতে ক্লিক করে দিচ্ছি। আমরা এটাতে ক্লিক করে তারপর হচ্ছে এখান থেকে আমরা যে কোনো একটা ভিডিও সিলেক্ট করে নিচ্ছি। আমরা এটা থেকে না করে আমরা ডিরেক্টলি আমরা লাইব্রেরি থেকে করি। এই যে দেখেন ভিডিও ফ্রম লাইব্রেরিতে গেলে তারপর এখানে দেখেন ভিডিও আছে অনেক। এখান থেকে আমরা নর্মালি যে কোনো একটা ভিডিও নিলাম, আমরা ফার্স্টে এই ভিডিওটা নিলাম। তারপর হচ্ছে এটাকে আমরা যদি কনভার্ট করি তো এখানে দেখেন কনভার্ট নামে একটা দেখেন অপশন আছে, এটাতে ক্লিক করে আমরা কনভার্ট করবো এবং কীভাবে কনভার্ট করবো দেখাচ্ছি। তারপর হচ্ছে আপনারা যদি এটাকে যদি এডিট করতে চান, মানে ট্রিম করতে চান কম বেশি অথবা একটু যদি কমাইতে চান, মানে আপনার এটা যদি মনে হয় যে আপনার এটা ভিডিওটা আপনার 5 মিনিট আছে, আপনি 4 মিনিট করে তারপর হচ্ছে ওইটুকু আপনারা কনভার্ট করবেন। তারপর হচ্ছে আপনারা যদি চান যে এটা 10 মিনিট আছে, এটাকে আমরা 5 মিনিট করে নিচ্ছি, তো সেই জন্য হচ্ছে আপনারা এখানে ক্লিক করে দেবেন ট্রিমে ক্লিক করে তারপর হচ্ছে এখান থেকে যে দেখেন অপশনটা আছে, আপনারা এখান থেকে এতটুকু কমিয়ে বা বাড়িয়ে নেবেন। আমরা সাপোজ এতটুকু দিয়ে নিচ্ছি। তারপর হচ্ছে আমরা এখান থেকে কাট যে অপশনটা আছে এটাতে ক্লিক করে দিয়েছি। আরেকবার দেখে দিচ্ছি, এই যে এখান থেকে এই যে এটা হচ্ছে আপনার সিলেক্ট করার পর তারপর হচ্ছে এই যে দেখেন এখানে দেখেন কাট নামে যে অপশনটা আছে, আপনারা এটাতে ক্লিক করে দেবেন। তারপর হচ্ছে ব্যাস এখানে দেখেন প্রসেসিং নিচ্ছে, ব্যাস তারপর হয়ে গেছে। তারপর আপনারা যদি ভিডিওকে যদি কনভার্ট করতে চান তো এখানে দেখেন কনভার্ট লেখা আছে, কনভার্ট অপশন। তারপর হচ্ছে এখানে দেখেন এটা হচ্ছে আপনার অরিজিনাল ফাইল, এটা হচ্ছে আপনার অরিজিনাল যে ফাইলটা আছে সেটা, অ্যান্ড এটা হচ্ছে আপনার আউটপুট, মানে হচ্ছে আপনার কমপ্লিট হওয়ার পর যে সাইজটা হবে। সো আপনারা যদি রিসাইজ করতে চান তাহলে অবশ্যই আপনারা হচ্ছে এইখানে এই অপশনটাতে ক্লিক করে দেবেন। এই অপশনটাতে ক্লিক করার পর তারপরে দেখেন অনেকগুলো দেখেন কনভার্ট অপশন আছে, আইপ্যাড, আইপড, তারপর হচ্ছে MP4, এই 3G2, 3GP ইত্যাদি অনেকগুলাই আছে। আপনারা এটাকে দেখে নিতে পারেন। এই দেখেন এটা হচ্ছে আপনার 480p, 720p, 1080p। আপনারা এখান থেকে কিন্তু ভিডিও কিন্তু আপনারা কিন্তু যেটা নর্মাল ভিডিও আছে ওইটাকে কিন্তু আপনারা কিন্তু এইচডি করতে পারবেন, নর্মাল ভিডিওকে আপনারা এখান থেকে এইচডি করতে পারবেন। অ্যান্ড তারপর হচ্ছে আপনাদের এখান থেকে দেখেন কোডেক লেখা আছে, কোডেক যে অপশনটা আছে এখান থেকে আপনারা অবশ্যই এটাকে সিলেক্ট করে দেবেন। তারপর হচ্ছে এখান থেকে দেখেন 480, এখান থেকে আপনারা কমে বাড়িয়ে দিতে পারেন। তো এটা হচ্ছে আপনার 4K যাকে বলে, সেটা হচ্ছে এটা আপনার 2116 অ্যান্ড তারপর হচ্ছে আরও নিউ কিছু ফিচার আছে। নিউ কিছু ফিচারের জন্য হচ্ছে আমরা নিচের দিকে স্ক্রল করে নিব। আমরা নিচের দিকে একটু স্ক্রল করার পর দেখতে পাচ্ছেন এখানে দেখেন টাইমার নামে একটা দেখেন অপশন আছে, টাইমার।
তো এটাকে হচ্ছে আপনার টাইমার যদি অন করে দিই, তারপর হচ্ছে এখান থেকে দেখেন আমরা দেখেন টাইম কম বেশি করে দিতে পারবো। আমরা এখানে টাইমার দিচ্ছি না। তারপর হচ্ছে ক্রপ হচ্ছে আপনার ভিডিওটাকে ক্রপ করতে পারবেন। আমরা এখান থেকে যে দেখেন ক্রপের অপশনটাতে ক্লিক করলে পরে এখান থেকে কমে বা বাড়িয়ে দিতে পারবো। এখান থেকে যে দেখেন ক্রপ করে নিতে পারতেছি। আমরা যেটাকে অন্য সাইডেও নিতে পারবো। আপনারা যেটুকু ইচ্ছা আপনারা ক্রপ করে নিতে পারেন এখানে। তো আমরা এখানে ক্রপ করছি না। তারপর হচ্ছে আপনাদের অ্যাড ওয়াটারমার্ক, এখানে হচ্ছে অ্যাড ওয়াটারমার্ক দিলে পরে হচ্ছে আপনার এখানে ওয়াটারমার্ক যেইটা থাকে সেটা আপনারা দিতে পারবেন। আমরা এখানে এটা কিন্তু কিনতে হবে আপনাদের। এটা আপনারা কীভাবে, এটা আপনারা না কিনে আপনারা কীভাবে কাজ করবেন এটা আপনাদের অন্য একটি ভিডিওতে দেখিয়ে দিব। সো এখানে আমরা নো থ্যাঙ্কস দিয়ে দিচ্ছি, এখানে আমরা ভিডিও করতেছি না। অ্যান্ড এটা আমাদের নেক্সট ভিডিওতে থাকবে ইনশাল্লাহ। অ্যান্ড তারপর হচ্ছে এখানে দেখেন ওয়াটারমার্ক রিমুভার নামে একটা দেখেন অপশন আছে, এটা আপনাদের কিন্তু কিনতে হবে। এটা অপশন ডাউন করলে পরে এটা কিনতে হচ্ছে না। এটা হচ্ছে আপনার কোন জায়গাতে আপনার হচ্ছে ওয়াটারমার্ক দিবেন সেটা, এই জায়গাতে যদি ওয়াটারমার্ক দিই মানে যেই অপশনটুকু আপনারা সিলেক্ট করবেন ততটুকুতে এই ওয়াটারমার্ক বসবে। আমরা এটা অফ করে দিচ্ছি, আমাদের এটা লাগছে না। তারপর হচ্ছে আপনারা এটাকে যদি সিলেক্ট করে দেন তাহলে হচ্ছে আপনার হয়ে যাবে, আপনার যেই অরিজিনাল যে ভিডিওটা, যেটা হচ্ছে আপনার অরিজিনাল ভিডিওটা, তো সেটা হচ্ছে আপনার রিমুভ হয়ে যাবে, ডিলিট হয়ে যাবে। মানে যেটা আগের ভিডিওটা ওইটা আপনার এটা যখন কনভার্ট শেষ হবে সাথে সাথে আপনার ওই আগের ভিডিওটা ডিলিট হয়ে যাবে। তো ওই ভিডিওটা ডিলিট হয়ে তারপর হচ্ছে মানে আপনার ডাবল জায়গাটা খাবে না মোবাইলে। তারপর হচ্ছে আপনার এখানে দেখেন কনভার্ট নাও যে অপশনটা আছে, আপনার এটাতে ক্লিক করে দেবেন, ব্যাস আপনাদের কনভার্ট হয়ে যাবে। আমি এখান থেকে আমরা কনভার্ট করছি না এখন। অ্যান্ড তারপর হচ্ছে আমরা আর একটা অপশন দেখে দিচ্ছি, ভিডিও ফ্রম লাইব্রেরি। তারপর হচ্ছে এখান থেকে আমরা আবার একটা ভিডিও সিলেক্ট করে নিচ্ছি। আমরা এখান থেকে নকল অপশনটা মানে আবার ওইটাই দিলাম। তারপর হচ্ছে এখানের থেকে দেখেন এইটাকে আমরা ধরলাম যে আমরা করবো, অডিও করবো। তো এর জন্য আমরা চলে যাবো হচ্ছে আমাদের এক্সট্রাক্ট টু MP3। আমাদের এক্সট্রাক্ট টু MP3-তে অপশনদের থেকে হচ্ছে আমরা এখান থেকে MP3 করতে পারবো, মানে অডিও করতে পারবো। তারপর হচ্ছে এখানে যদি আমরা অডিও অন্য একটা দিতে চাই, মানে ভিডিও এটা থাকবো বাট ভিডিওতে অডিও থাকবে অন্যটা। তো এর জন্য হচ্ছে আমরা এখানে অ্যাড অডিও নামে যে অপশনটা আছে আমরা এটাতে ক্লিক করে দেবো। অ্যান্ড আপনারা যদি এটাকে রিভার্স করতে চান তো অবশ্যই এখান থেকে আপনারা রিভার্স অপশনটাতে ক্লিক করে তারপর হচ্ছে এটাকে মানে আপনার শেষের থেকে শুরুর দিকে আসবে ভিডিওটা, ওই স্টেপে চলবে আর কি। মানে মানুষ আগাইতেছে তো আপনার ওইটাকে আপনার দেখা যাবে যে মানে লোকটা এখানে পিছাইতেছে ভিডিওতে। তারপর হচ্ছে আপনার কেউ কিছু বলতেছে ওইটা আপনার অডিওতে শোনা যাবে যে মানে এটা উল্টাভাবে চলতেছে। আর এখান থেকে হচ্ছে আপনার রিনাম করে নিতে পারেন, আপনার ভিডিওটা এই নামটা চেঞ্জ হয়ে যাবে। তারপর হচ্ছে আপনারা এখান থেকে ডিলিট করে দিতে পারেন আপনার ইচ্ছা। অ্যান্ড আমরা হচ্ছে এখন যে এক্সট্রাক্ট টু MP3 এটা আমরা করে নিচ্ছি, দেখি। তারপর হচ্ছে আপনার এখানে আসার পর তারপর হচ্ছে এখানে দেখেন উপরের দিকে একটা দেখেন অপশন আছে হচ্ছে আপনার মিউজিক অপশন, এটাতে ক্লিক করে দেবেন। তারপর হচ্ছে কনভারসেশন টু MP3 অ্যান্ড অ্যাডভান্স অপশনের থেকে হচ্ছে আপনারা সাইজ ক্রিয়েট করে নিতে পারেন। এখান থেকে আমরা সাইজ আমরা দেখছি না, যে এখান থেকে আপনারা যে সাইজ ক্রিয়েট করে নিতে পারেন। আমরা এখান থেকে ডিরেক্টলি আমরা এখান থেকে এই কনভারসেশন টু MP3 এইখানে ক্লিক করে দিলে পরে ব্যাস আমাদের দেখেন এই দেখেন কনভার্ট দেখেন হচ্ছে। কনভার্ট কমপ্লিট হয়ে গেছে। তো এই দেখেন আমাদের কিন্তু কনভার্ট ভিডিওটা কিন্তু এখানে। অ্যান্ড আমরা এই ভিডিওটা আমরা ফাইলের থেকে কীভাবে পাবো এই কনভার্ট ভিডিওটা, মানে অডিওটা আমরা পাওয়ার জন্য হচ্ছে আমরা ফার্স্টে আমাদের হোমে চলে যাবো। হোমে যাওয়ার পর তারপর হচ্ছে এখানের থেকে দেখেন আপনার যে ফাইল যে আছে, আপনার যে মেইন যে ফাইল ম্যানেজারটা আছে আপনার এটাতে ক্লিক করে দেবেন। আপনার মেইন ফাইল ম্যানেজারটাতে ক্লিক করার পর তারপর হচ্ছে এখানের থেকে আপনার ইন্টারনাল স্টোরেজ এটাতে চলে যাবেন। আপনার ইন্টারনাল বা ফোন স্টোরেজ, আপনার ফোনে মানে যেটা আপনার ফোন স্টোরেজ থাকে সেটাতে আপনারা ক্লিক করে দেবেন, আপনার যেই নামে থাকুক আপনার ফোন স্টোরেজ চলে যাবেন। তারপর হচ্ছে এখানে দেখবেন কের বাই একটা অপশন থাকবে, এই যে দেখেন এখানে দেখেন কের বাই একটা দেখেন অপশন আসছে, এই কের বাই অপশনটাতে ক্লিক করে দেবেন। তারপর এখানে দেখেন ফরম্যাট ফ্যাক্টরি নামে একটা দেখেন অপশন আছে, এই ফরম্যাট ফ্যাক্টরিতে ক্লিক করে দেবেন। তারপর হচ্ছে দেখেন আমাদের দেখেন অডিওটা কিন্তু কনভার্ট হয়ে গেছে, এই যে দেখেন। তো এটাকে আমরা এখন প্লে করে নিচ্ছি, দেখি। আমরা ভিডিওটা প্লে করতেছি না কারণ ভিডিওটা আমাদের না, অন্য কারোর ভিডিও। এই মিউজিকটা থেকে আমরা ক্লেম খেতে পারি, যার কারণে হচ্ছে আমরা ভিডিওটা প্লে করছি না, মানে অডিওটা আমরা প্লে করছি না। তো এটাকে আমরা প্লে করার জন্য হচ্ছে আমরা এখান থেকে যে কোনো একটা প্লেয়ার সিলেক্ট করে নিতে পারবো। আপনারা এখান থেকে যে কোনো একটা প্লেয়ার সিলেক্ট করে নেবেন, যেহেতু আমি ক্লেম খেতে পারি বা আমার চ্যানেলের কোনো সমস্যা হতে পারে, যার কারণে হচ্ছে আমি এখান থেকে আমরা এটা প্লে করছি না, বাট আপনাদের দেখিয়ে দিচ্ছি জাস্ট এতটুকুই। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। অ্যান্ড আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। অ্যান্ড যারা ফেসবুক থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটাকে
ফলো করে দেবেন। অ্যান্ড ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। অ্যান্ড যে কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে করতে পারেন। অ্যান্ড ফেসবুক পেজে SMS দিতে পারেন। আপনাদের যে কোনো প্রশ্নের অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। অ্যান্ড আপনাদের কোনো কিছু জানার থাকলে অবশ্যই ফেসবুক পেজে মেসেজ দেবেন, আপনাদের হেল্প করার চেষ্টা করব। ধন্যবাদ।